অ্যানাদার কুকিং ব্লগ। কেমন আছেন সবাই? হোপলি সবাই ভালো আছেন। সো আজকে আমরা একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। সো আজকে আমরা যেটা তৈরি করতে যাচ্ছি এটা হচ্ছে বেসিকলি বলবো আমরা লাড্ডুই বলা যায় আর কি, বাট এটার লাস্ট যেই মানে ফিনিশিংটা আসছে এটা কিন্তু অনেকটা লাড্ডু না, একটা নাড়ু টাইপের হয়ে গেছে। বাই দ্য ওয়ে আমরা সেটা ইগনোর করি, এখন আমরা এটার রেসিপি শেয়ার করব। সো ফার্স্ট অফ অল আমরা এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি শিরাটা বানানোর জন্য। দেন শিরাটার ঘ্রাণটা যেন, স্মেলটা যেন একটু সুন্দর আসে, এর জন্য আমরা এখানে বিভিন্ন যে মশলাপাতি আছে এগুলো অ্যাড করলাম। দেন হচ্ছে আমরা এই ফুড কালারটা অ্যাড করলাম। এই ফুড কালারটা যে যার পার্সোনাল ওপিনিয়ন অনুযায়ী ইউজ করতে পারে, বাট আমি হচ্ছে এটা আমাদের লোকাল দোকান থেকে নেওয়া, এর জন্য আর কি যে বাহিরের ব্র্যান্ডেরগুলো ওগুলো পাওয়া যায় না। তো এইখানে আমরা ফুড কালারটা ইউজ করার পর দেখতেছি কালারটা কিন্তু চলে আসছে অনেকটা হচ্ছে অরেঞ্জ কালার টাইপের। আর আমি একটা কথা বলে রাখি, এখানে হচ্ছে আমার যে চিনিটা ছিল, এই চিনিটা বা সুগারটা এটা হচ্ছে আমরা লাল চিনি ইউজ করাতে এটা একটু কালো হয়েছে। ওকে ফাইন। দেন হচ্ছে আমরা এই বাদামটা ভেজে নিয়ে এটা কুচি কুচি করবো। দেন হচ্ছে বেসন, মেন যে ইনগ্রেডিয়েন্টস, এই বেসনটা হচ্ছে আমরা এই যেভাবে সেঁকে নিচ্ছি, কারণ হচ্ছে দেখা যায় অনেক সময় এগুলো ব্ল্যান্ড থাকে না, এর জন্য। তো এখানে আমি হালকা চিনি হচ্ছে এটা অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, বাট আমার মনে হইলো এটা দেওয়া বেটার। দিলে হয়তো আপনার মিষ্টির যেই সুইটের যে ব্যাপারটা আছে এটা হয়তো আর একটু সুইটেবল হবে এর জন্য। সো দেন হচ্ছে এটা আমরা ভালোভাবে বয়েল করে নিব। বেসনটা আমরা বেসিকলি রোজার সময় আলু পেঁয়াজের জন্য যেভাবে বয়েল করি এভাবে করে নিতে পারবো। দেন হচ্ছে এটা আমরা তেলের ভিতরে ভেজে নিব। তেলের ভিতরে দেওয়ার মেন কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের গুঁড়া করতে হবে। তো এটা যদি আমরা তেলের ভিতর না দিই তাহলে কিন্তু এটা গুঁড়া করা যাবে না। সো এই তো আমরা তেলের ভিতরে এটা মানে বেসিকলি আমরা হচ্ছে এটা খুব ভালোভাবে প্রপারলি ভেজে নিব, যেন এটা হচ্ছে ভিতরে নরম বা হচ্ছে উপরে এক পাশে হইছে আর এক পাশে হয় নাই, এরকম যেন না থাকে, এটা মাথায় রাখতে হবে। দেন হচ্ছে এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা প্রায় হয়েই গেছে। আমি দেন দেখলাম যে পুরোটাই প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। সো আমার শেপগুলো হচ্ছে আমি অনেকটা হজবরল টাইপের দিয়েছি, এর জন্য এটা এরকম দেখাচ্ছে আর কি। অসুবিধা নাই, এটা হচ্ছে ব্লেন্ডার করলেই দেন হচ্ছে বয়েল হয়ে যাবে। এটা এই শেপটা আসলে ম্যাটার করে না। তো এই তো আমাদের ভাজার পর্ব প্রায় শেষের দিকে। দেন হচ্ছে এটা ব্লেন্ডার করতে হবে। এখন দেখা যায় অনেকের হয়তো ব্লেন্ডার থাকবে না, সেক্ষেত্রে এটা এনি হাউ যে কোনো ওয়েতে এটা হচ্ছে গুঁড়ি করা লাগবে। মেন কথা হয়েছে গুঁড়ি করা লাগবে, ঠিক আছে? সো দেন হচ্ছে এটা যে ব্লেন্ডারে করতে হবে নট লাইক দ্যাট, বাট ব্লেন্ডারে করলে কী হয় আমাদের হচ্ছে ইজি হয় আমাদের জন্য, মানে এটা করাটা একটা টাফ তখন আর ক্রিয়েট হয় না, এরকম আর কি। দেন হচ্ছে আমরা এই যে চিনির যে শিরাটা দিছিলাম ওটা এই যে এখন আবার চুলায় দিচ্ছি, এটা একদম ঘন করে নিব। দেন এই তো ব্লেন্ডারের কথা বলছিলাম, এটা আগে ব্লেন্ডার করে রাখছি। এখন এই শিরাটার ভিতর এই বেসনের গুঁড়িগুলো আমরা অ্যাড করব। তো দেওয়ার পরে এই যে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমাদের মাথায় রাখতে হবে যেন শিরা আর হচ্ছে আমাদের যে গুঁড়িটা আছে এটা যেন মেজারমেন্টটা এটার সেম হয়, অ্যাডজাস্ট হয়, ঠিক আছে? দেখা যায় অনেক সময় গুঁড়াটা বেশি হয়ে যায় বা শিরাটা বেশি হয়ে যায়, কম বেশি হলে এটা কিন্তু এই যেভাবে বয়েল হবে না। দেন কিন্তু আমরা লাড্ডু বা নাড়ু বানানোর জন্য আমাদের মানে যেই কাইটা দরকার এটা কিন্তু তখন হবে না। তো আমাদের দেখে নিতে হবে হাত দিয়ে যে এটা শক্ত হয়েছে কিনা, এটা মানে হচ্ছে যথেষ্ট পরিমাণ শক্ত হতে হবে, ঠিক আছে? দেন হচ্ছে আমরা বাদাম কুচি আর কিশমিশ কুচি যে করে রাখছিলাম ওটা অ্যাড করে দেবো। এটা হচ্ছে অপশনাল, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, বাট আমি হচ্ছে একটু টেস্টটা বাড়ানোর জন্য এটা অ্যাড করলাম। দেন হচ্ছে এটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ও আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু আমরা একটু অয়েলও মিক্স করব, ঠিক আছে? অয়েলটা আমরা কখন দিব? অয়েলটা অবভিয়াসলি আমরা শিরাটা করছি ওখানে তো দিছি, ওটা হয়তো আমি ক্যামেরাতে আনতে ভুলে গেছিলাম সম্ভবত। আর হচ্ছে আমরা তো যে গুঁড়োটা করছি এটা তো তেলেই করছি, তাই না? এই যে দেখতেছি এখানে তেলটা কিন্তু আমার হাতে বাঁচতেছে। সো এই যে দেন হচ্ছে এটা আমরা ভালোভাবে গোল করে নিব, শেপটা ছোট বড় যে যেভাবে করতে চায়। আমি এটা নাড়ু সাইজে করে নিলাম। আর আমার এই ভিডিওটা রাতে করা, এর জন্য হচ্ছে হয়তো ডিসপ্লেটা তো সুন্দর আসতেছে না। তো যাই হোক এটা কিন্তু খেতে দারুণ ছিল, আপনারা চাইলে এটা বাসায় তৈরি করতেই পারেন। সো এই তো রেডি হয়ে গেল আমাদের হোমমেড বাসার গরিবের লাড্ডুই বলা যায় আর কি। সো ওকে ফাইন, হোপফুলি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো থাকবেন সবাই এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।